দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, যুক্ত হব তার সাথে। সারওয়ার, শেখ হাসিনার রায়ের কার্যক্রম কখন শুরু হবে আদালতে, আর রায় ঠিক কখন বা কয়টা নাগাদ ঘোষণা হতে পারে, এই বিষয়ে কিছু জেনেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ পরে অর্থাৎ ট্রাইব্যুনালের কার্যক্রম 11টার দিকে আছে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রসিকিউশন এবং রেজিস্ট্রার অফিস থেকে। এখন ট্রাইব্যুনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, প্রসিকিউশন টিম এবং অনেক বিচার এসে পৌঁছেছেন। তো 11টার দিকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। আপনি জানেন যে আজকের এই রায়টি বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক পেজে এবং কিছু গণমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর কখন ঘোষণা হবে, আসলে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পরে রায়ের ঘোষণা করা হবে, রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। তবে ট্রাইব্যুনাল যদি 11টায় শুরু হয় তাহলে উঠার হয়তো 2-3 মিনিটের মধ্যেই রায় ঘোষণা করা শুরু করবেন, রায় পড়া শুরু করবেন। অন্যান্যবার আমরা যেটা দেখেছি যে রায়গুলি 2-3টা পোর্শন থাকে, অপারেটিং পোর্শনটাই মূলত পড়া হয়। বেশ নিশ্চয়ই এই রায়টি বেশ অনেক পাতার হবে, তো অল্প কিছু পাতার অপারেটিং পোর্শন যেটা শুধু অর্ডার টাইপের যেটা, এগুলি হয়তো কিছুটা পড়া হবে। তবে এটা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা, এটা আসলে ট্রাইব্যুনালের ইচ্ছা। ট্রাইব্যুনাল কতক্ষণে কী কী বিষয় পড়বে আর কী কী বিষয় জানাবে, সেই বিষয়গুলির উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে। তবে আমরা ধরে রাখি মিনিমাম 15-20 মিনিট থেকে আধা ঘন্টা সময় তো অন্তত লাগবেই এই ট্রাইব্যুনালের ব্যাপারে। আর একটা জিনিস বলে রাখি, এই সেই ট্রাইব্যুনাল যেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে পুনরুজ্জীবিত করে 71 মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছিল এবং সেখানে বিচার করা হয়েছিল। আর আজকে সময়ের পরিক্রমায় শেখ হাসিনাই 24-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করে সেই মামলায় তার বিচারের কাজ চলছে। স্যার, আপনাকে ধন্যবাদ।